আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতে ইউপের সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠার শপথ। সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ কম হওয়ায় কর্মক্ষেত্রে বৈষম্য বাড়ছে বলছেন বিভিন্ন ক্ষেত্রে সফল নারীরা। মডেল ফার্মেসি করেও সঠিক নিয়মে ঔষধ সংরক্ষণের শর্ত অনেক ক্ষেত্রে মানছে না ব্যবসায়ীরা, মনিটরিং জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রার্থীরা, প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। এবার বিস্তারিত। নারী পুরুষের সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠার শপথ নিয়ে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। রাত 12টা 1 মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজের নানা ক্ষেত্রের প্রতিষ্ঠিত নারীরা। আমরাই পারি পরিবারের নির্যাতন প্রতিরোধ জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে শহীদ মিনারে পাদদেশে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণের পাশাপাশি সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে এখানে আমরাই পারি বলতে শুধু এটি নয় যে আমরা মেয়েরা পারি বা ছেলেরা পারি, সেটা নয়। এর মূল প্রতিপাদ্য বিষয় হলো, মূল স্লোগানটি হলো, নারী এবং পুরুষ মিলে যখন যে কাজ করে সেটির যে একটি সফলতা পায় এবং তারই যে একটি ইতিবাচক সভ্যতার ক্রমবিকাশ ঘটানোর পিছনে অনুঘটক হিসাবে কাজ করে। এবং রাষ্ট্রের চোখে নারী পুরুষ জাতি ধর্ম কে কিসে বিশ্বাস করে না করে নির্বিশেষে রাষ্ট্রের চোখে সমান অধিকারের ভাগিদার হবে। সমতায় সমৃদ্ধি। আন্তর্জাতিক নারী দিবসের এই প্রতিপাদ্য সফল করতে নারীদের আত্মনির্ভরশীল করে তোলার কোনো বিকল্প নেই। একেই নারীর মুক্তির একমাত্র পথ বলে মনে করেন বিশিষ্টজনরা। তারা বলছেন, নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ কম হয় কর্মক্ষেত্রে বৈষম্য কমেনি। বিভিন্ন ক্ষেত্রে সফল নারীরা বলছেন, প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু অদম্য আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। রাসনা দাসের রিপোর্ট। কয়েক দশকে বাংলাদেশের নারীর অবস্থানে ইতিবাচক পরিবর্তন এসেছে। রাষ্ট্রীয় ও সামাজিকভাবে নারীর উন্নয়ন এখন চোখে পড়ার মতো। বিশেষ করে যেসব পেশায় আগে পুরুষের প্রাধান্য ছিল, সেসব পেশায় নারীদের বিচরণ বেড়েছে। গৃহস্থালী ও অনানুষ্ঠানিক কাজে নারীদের অংশগ্রহণ তো আছেই। বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। তবুও সমাজে নিজেদের অবস্থান কতটা দৃঢ় করতে পেরেছেন নারীরা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। মেয়েদের অন্তত পক্ষে কারিগরি শিক্ষার দিকটা একটু আমাদের আরেকটু মনোনিবেশ করা উচিত এবং উদ্যোক্তা তৈরি করতে হবে মেয়েদের মধ্যে থেকে। হ্যাঁ, নিশ্চয়ই অনেক বড় প্রতিবন্ধকতা পরিবার বা পারিপার্শ্বিকতা থেকে আসতে পারে, কিন্তু সেটি অন্তত পক্ষে নিজের শক্তি দিয়ে নিজেকে হ্যান্ডেল করতে হবে, কারণ যত চ্যালেঞ্জ ততই কিন্তু সুযোগ। নারীদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দিতে হবে, তাদেরকে আর্থিক স্বাধীনতা যেন তারা অর্জন করতে পারে সেটির সুযোগ তৈরি করে দিতে হবে। সেজন্য সিদ্ধান্ত গ্রহণের জায়গাটিতে নারীর অধিক হারে অংশগ্রহণটা খুব জরুরি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের লিঙ্গ সমতা সূচকে 25 ধাপ এগিয়ে 144 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 47তম। তবে গবেষণা বলছে, নারীদের অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা এখনও যথেষ্ট নয়। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে গৃহস্থালী কাজে মজুরি পান না 11 লক্ষ নারী, আর দিনমজুর প্রায় 8.5 লাখ। গার্মেন্টস কর্মীর 60%ই নারী, যারা প্রায়শই মজুরি বৈষম্যের শিকার। নারী উন্নয়ন নীতি বা এবং প্রমোটিং যে নীতিগুলো নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হচ্ছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শুরু করে যে 15 লাইন মিনিস্ট্রি আমাদের আছে, তাদের একটা মনিটরিং দরকার, তাদের একটা ফলো আপ অ্যাক্টিভিজম থাকা দরকার, যে এই যে আমরা অ্যাকশন প্ল্যানটা নিলাম, এটার ফলে কি দাঁড়াচ্ছে এবং এটা ঠিক মতো হচ্ছে কিনা। প্রতিষ্ঠানগুলোকে আরো জেন্ডার সেন্সিটিভ হতে হবে। তবে নারীর অবস্থান পরিবর্তন এবং নারীর প্রতি বৈষম্য দূর করতে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বদলানোর উপর জোর দিচ্ছেন নারী নেত্রীরা। বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রায় সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাক বাংলার নারীরা। আন্তর্জাতিক নারী দিবসে এটাই হোক আমাদের প্রত্যয়। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
7 মার্চের ভাষণ বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার বীজ বপন করেছিল। বঙ্গবন্ধু ওই ভাষণ দিয়েছিলেন মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে। এই নিয়ে তার কোনো পূর্ব প্রস্তুতিও ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে সংসদে যোগ দিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের দাবি করেছেন, বিরোধী জোট থেকে নির্বাচিত হলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে তিনি কখনোই বিচ্যুত হননি। এবং বাংলাদেশে তিনি খাবার পরে একটা পান খেতে, আমার মা ওখানে বসে একটা পান বানালেন, আমার আব্বা হাতে দিলেন, বলেছেন যে তোমার মনে যে কথা আছে তুমি শুধু সেই কথাগুলি বলবে। ভাষণটা কিন্তু কোনো লিখিত না, পূর্ব প্রস্তুতকৃত না, কিচ্ছু না। কিন্তু এই ভাষণে কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে সে কথাও যেমন বলা আছে, সাথে সাথে একটা অসহযোগ আন্দোলন অর্থাৎ পাকিস্তানি শাসকদের সাথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে বাংলাদেশকে আলাদাভাবে পরিচালনা করার সেই দিক নির্দেশনাটাও কিন্তু তিনি দিয়ে দিলেন। মডেল ফার্মেসি করেও সঠিক নিয়মে ঔষধ সংরক্ষণের শর্ত অনেক ক্ষেত্রে মানছেন না ব্যবসায়ীরা। সাধারণ ফার্মেসির মতোই ঔষধ রাখছেন কেউ কেউ। একে ক্রেতাদের সাথে প্রতারণা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাগিদ দিয়েছেন মনিটরিং জোরদার করার। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওষুধের মান ঠিক রাখতে ফার্মেসির পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ঠিকমতো সংরক্ষণ না করায় রোগীর কাছে যাবার আগেই ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এসব বিবেচনায় সঠিক নিয়মে ওষুধ সংরক্ষণে 2016 সালের শেষ দিকে মডেল ফার্মেসি চালুর অনুমোদন দেয় সরকার, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ, এ গ্রেডের ফার্মাসিস্ট রাখাসহ 10টি শর্ত দেওয়া হয়। কিন্তু অনেক মডেল ফার্মেসিতে তা মানা হচ্ছে না। রাজধানীর শাহবাগের 5টি মডেল ফার্মেসির মধ্যে 4টি চলছে সাধারণ ওষুধের দোকানের মতো। ফার্মেসিতে এখন ফ্যান তো নেই, এসিও তো চলছে না, তাহলে কিভাবে ঠিক হচ্ছে? না, এসি এখানে তো মার্কেটের প্রবলেম, এটা আমাদের দোকানের প্রবলেম না। ফার্মাসিস্ট আমার এখানে আছে, আমি নিজেও একজন সি গ্রেডের ফার্মাসিস্ট এবং এই গ্রেডের ফার্মাসিস্টও আছে আমার এখানে, সে ছুটিতে আছে। যে কটা দোকান দেখলাম সবাই বলছে ফার্মাসিস্ট ছুটিতে। একসাথে ছুটি দিয়েছেন আপনারা? একসাথে না, আছে তো ফার্মাসি বলতে আছে তো। মডেল ফার্মেসি থেকে মানসম্পন্ন ওষুধ পাওয়া যাবে এমন বিশ্বাসে প্রতিদিন হাজার হাজার মানুষ ওষুধ কিনছেন। সঠিকভাবে সংরক্ষণ না করায় সেগুলোর মান নিয়েও প্রশ্ন উঠেছে। এজন্য তদারকির অভাবকে দায়ী করছেন এই বিশেষজ্ঞ। মডেল ফার্মেসি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আইডিয়াল কেস, যেটা সব শর্ত পূর্ণ করবে। ওষুধের মান, ওষুধের ডিসপেন্সিং, তার কাউন্সেলিং, তারপর তার ঘর কীরকম হবে, তার জায়গা কীরকম হবে, এয়ার কন্ডিশনিং আছে কিনা, জাতীয় একটা নিয়ন্ত্রণ বডি থাকতে হবে। যে নিয়ন্ত্রণ বডির কতগুলো গাইডলাইন থাকবে যে তুমি যদি নিয়ম ভঙ্গ করো তোমার ওষুধের ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, যেসব মডেল ফার্মেসি নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে মডেল ফার্মেসিতে এসি থাকতে হবে, আর সবচেয়ে ব্যাপার গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে তাপ সংবেদনশীল ওষুধগুলো সংরক্ষণের জন্য রিফ্রিজারেটর থাকতে হবে। রাতের বেলাতে যাতে আপনি এসিটা চলে সেরকম আপনি বিকল্প ব্যবস্থা করে রাখবেন। এই ক্রাইটেরিয়াগুলো যদি তারা না মানে মডেল ফার্মেসি দেখবেন একটা লোগো লাগিয়ে দেওয়া হয়েছে, লোগোটাকে আমরা প্রত্যাহার করব, তখন সে আর মডেল থাকবে না। সারা দেশে 250 মডেল ফার্মেসি করা হয়েছে। অবশ্য অনেক জায়গায় সঠিক নিয়ম অনুসরণ করছেন ফার্মেসির মালিকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রার্থীরা। ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে প্রচারণা নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণায় মুখরিত গোটা এলাকা। বিগত নির্বাচনে এই উপজেলায় বিএনপি ও জামায়াত প্রার্থীরা ভালো করতেন, তবে এবার দল দুটি নির্বাচনে অংশ না নেয় লড়াই হবে মূলত আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে। উন্নয়ন কাজের অংশীদার হতে নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইমরুল হোসেন তালুকদার ইমন।
আর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করলেও ড্রয়ের ব্যাপারে আশাবাদী উপজেলা ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শোভন সরকার। যেহেতু দল আমার পাশে রয়েছে, আমাদের দলের উপজেলা পর্যায়ের কমিটি আছে, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, এরা আমাকে সহযোগিতা করছে। প্রশাসনিকভাবে যেন একটা শক্ত পদক্ষেপ নেওয়া হয়, যেন এখানে সুষ্ঠু নির্বিঘ্নে মানুষ ভোটার অধিকার প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে। তবে এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা। জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের আশার প্রতীক হিসাবে কাজ করবে এবং যে আমাদের জন্য নির্বিচারে এবং গণহারে কাজ করবে, আমরা তাকে নির্বাচিত করব। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড বজায় আছে এবং প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। আগামী 10 তারিখের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। রায়গঞ্জ উপজেলা পরিষদের মোট ভোটার 2,26,115 জন। মোট 94টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে 10 মার্চ প্রথম ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। সহকারী রিটার্নিং অফিসার উজ্জ্বল কুমার রায় জানান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিভলি ইসলাম কবিতা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমাইয়া পারভিনের প্রার্থিতা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করেন। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সুমাইয়া আইনের সব শর্ত পূরণ করেনি। এই মর্মে শুনানি শেষে হাইকোর্ট ওই পদে আগামী 24 এপ্রিল পর্যন্ত নির্বাচন স্থগিত করার নির্দেশ দেন। প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের 12টি জেলার 87টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিম্নমানের বীজ দিয়ে বোরো ধানের বীজতলা করায় চরম ক্ষতির মুখে পড়েছেন জামালপুর সদরের দিঘাবাড়ি গ্রামের চাষিরা। তাদের অভিযোগ, সদরের কেন্দুয়া কালীবাড়ি বাজারের বীজ ব্যবসায়ী রহিমের দোকান থেকে 150 টাকা দরে ব্রি 58 ও তেজ গোল্ড জাতের বীজ ধান কিনে বীজতলা তৈরি করেন তারা। বীজ জমিতে রোপণের 20 থেকে 25 দিনের মধ্যেই অপরিপক্ক শীষ বের হয়। অনেকে ঋণের টাকায় জমি তৈরির সব উপকরণ কিনেছেন। ফলে ফসল নষ্ট হওয়ায় দিশেহারা গ্রামের অর্ধশতাধিক মানুষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। রাহিমের দোকান থেকে বীজ আইনা ক্ষেত চাষ করছি। আমাদের ক্ষেত শীষ মেরে ক্ষেত মার খাইছি। প্রত্যেকটা বীজেরই মনে করেন যে লাগানোর পরে শীষ বাইরেতেছে, এক খাবারে কারো কারো ক্ষেত ভাঙ্গা নাগান লাগতেছে। এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে এই রোগ উত্তরণের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং তারা যে বীজ বিক্রি করছে সেই বিষয়ে আমি বিশাল একটি বিস্তারিত তদন্ত করার জন্য আমার অফিসারদেরকে আমি নির্দেশ দিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তার সাথে পরামর্শক্রমে আমরা তাদের জন্য কি উদ্যোগ নেওয়া যায় সেইটা গ্রহণ করব এবং এর সাথে যারা জড়িত, যদি কেউ কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনো জড়িত থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচারণা প্রধান পল ম্যানাফোর্টকে 4 বছরের সাজা দিয়েছে দেশটির আদালত। একই সাথে $2 কোটি 4 লাখ ক্ষতিপূরণ ও $50,000 জরিমানা ধার্য করা হয়েছে। 69 বছর বয়সের ম্যানাফোর্ট কর ফাঁকি ও ব্যাংক জালিয়াতির মামলায় গত আগস্টে ভার্জিনিয়া আলেকসান্দ্রিয়ার আদালতে অভিযুক্ত হন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সাথে রাশিয়ার সম্পর্কের বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া রবার্ট মুলার তার বিরুদ্ধে প্রথম অভিযোগ উত্থাপন করে। মুদ্রা পাচারের মতো আর্থিক অপরাধের পাশাপাশি তার বিরুদ্ধে প্রমাণ নষ্ট করারও অভিযোগ আনা হয়। এ নিয়ে গত প্রায় 2 বছর ধরে তদন্ত চলছে। তবে বৃহস্পতিবার সাজা ঘোষণার পর সংবাদ সম্মেলনে বক্তব্যে ম্যানাফোর্ট ক্যারিয়ারের স্বচ্ছতা দাবি করে রায়ের বিরুদ্ধে নিজের অবস্থান জানান দেন। থাই রাজকন্যা উবল রত্নাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির সাংবিধানিক আদালত। একই সাথে দলটির নির্বাহী কমিটির সদস্যদের 10 বছরের জন্য রাজনীতি ও আজীবনের জন্য নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রায়ে আদালত বলছে, থাই রকস্টার নামের দলটি রাজার নিরপেক্ষতার জন্য হুমকি তৈরি করছিল। এই রায়ের ফলে দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক প্রধানমন্ত্রী থাসকিন সিনাওয়াত্রার সমর্থকদের জন্য আসন্ন নির্বাচনে জয়লাভ করা কঠিন হয়ে পড়ল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। এই প্রতিপাদ্য নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে সারা দেশে শুরু হয়েছে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার মনিটরিং কার্যক্রম আলোর ফেরিওয়ালা। এই কার্যক্রমের আওতায় নওগাঁর 4টি জোনাল অফিস থেকে ভ্যানে করে মিটার নিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে। আলোর ফেরিওয়ালার কাছে জামানত ও মিটার খরচ দিলেই 5 থেকে 10 মিনিটের মধ্যেই সংযোগ পাওয়া যায়। ফলে বিদ্যুৎ নেওয়ার জন্য আর কাউকে দালালদের খপ্পরে পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। অল্প খরচে বিদ্যুৎ পাওয়ার সবার চাওয়া এই কার্যক্রম যেন অব্যাহত থাকে। একসময় বিদ্যুৎ আমাদের সোনার হরিণের ছিল, এখন গ্রামে এই ফেরি করে ভ্যানিট করে নিয়ে যা বলা মাত্রই আমাকে ওই 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের মধ্যে সংযোগ দিয়ে দিচ্ছে। আলোর এর উদ্দেশ্যে যিনারা আসতেছেন তিনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা অল্প খরচেই তাদের কিছু খরচা দিয়ে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। যে সমস্ত গ্রাহক বিদ্যুৎ পায় নাই সে সমস্ত গ্রাহকের দ্বারে দ্বারে আমরা পৌঁছে বিদ্যুৎ দিচ্ছি। জানুয়ারি 7 তারিখ থেকে এই পর্যন্ত আমরা প্রায় 400-র মতো বিদ্যুৎ সংযোগ দিয়েছি। আমাদের এই কার্যক্রমটি চলমান আছে। এবার পার্টেক্স খেলার খবর। ওয়েলিংটনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটির বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ভোর থেকে ভারী বৃষ্টির কারণে এদিনও টস হতে পারেনি। এমনকি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা হোটেল থেকে মাঠেও যাননি। চা বিরতির আধা ঘন্টা আগ পর্যন্ত অপেক্ষার পরও বৃষ্টি থেমে না যাওয়ায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। সিদ্ধান্ত হয়েছে দ্বিতীয় দিন থেকে ম্যাচ আধা ঘন্টা এগিয়ে বাংলাদেশ সময় রাত 3:30 শুরু হবে। অবশ্য আবহাওয়ার পূর্বাভাস শনিবার ও রবিবারও বৃষ্টির কথা বলা হয়েছে। উয়েফা ইউরোপা লিগের শেষ 16 প্রথম লেগে চেলসি জয় পেলেও হেরে গেছে আর্সেনাল। ডায়নামো কিয়েভকে 3-0 গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল চেলসি। ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ম্যাচের 17 মিনিটেই পেড্রোর গোলে এগিয়ে যায় ব্লুরা। উইলিয়ান আর হাডসন ওডোই বাকি 2 গোল করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। এদিকে স্টেড রেনেসের কাছে 3-1 গোলে হেরে গেছে ম্যাচের বেশিরভাগ সময় 10 জন নিয়ে খেলা আর্সেনাল। রেনেসের মাঠে ম্যাচের 3য় মিনিটে অ্যালেক্স ইয়োবির গোলে এগিয়ে গিয়েছিল গানাররা। তবে 41 মিনিটে সক্রেটিস লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর আর পেরে ওঠেনি তারা। সেই সুযোগে পরের মিনিটেই গোলের সূচনা করা স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে জয় নিশ্চিত করে। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরেকবার। আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠার শপথ। সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ কম হওয়ায় কর্মক্ষেত্রে বৈষম্য বাড়ছে বলছেন বিভিন্ন ক্ষেত্রে সফল নারীরা। মডেল ফার্মেসি করেও সঠিক নিয়মে ঔষধ সংরক্ষণের শর্ত অনেক ক্ষেত্রে মানছেন না ব্যবসায়ীরা। মনিটরিং জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রার্থীরা। প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News আর সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।